হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ বনাম তুফান বনাম রাজকুমার বনাম প্রিয়তমার কালেকশন নিয়ে। আপনারা জানেন সাকিব খান স্যারের লাস্ট 4টি ফিল্ম নিয়ে সবাই অনেক অধীর আগ্রহে বসে রয়েছে যে লাস্ট 4টি ফিল্ম ডে বাই ডে কত কালেকশন করেছে। আপনারা জানেন দরদকে যেভাবে রিলিজ করা হয়েছিল, মুভিটি প্রথম দিন এবং দ্বিতীয় দিন ভালো কালেকশন করলো, তৃতীয় দিন এবং চতুর্থ দিনে এসে মুভির কালেকশানে ড্রপ দেখা দিয়েছে, যেখানে পঞ্চম দিনেও কালেকশানে ড্রপ দেখা দিয়েছে। এর প্রধান কারণ আপনারা জানেন নন ফেস্টিভ্যাল ফিল্ম দরদ যদি ফেস্টিভ্যালে রিলিজ হতো, মানে ঈদে রিলিজ হতো বা বড় কোনো উৎসবে রিলিজ হতো, মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন আনতে পারতো। আমাদের মনে হচ্ছে পুজোতে রিলিজ করলে দরদের জন্য সবচেয়ে ভালো একটি সময় ছিল, কারণ তখন ইন্ডিয়াতেও মুভিটিকে বিগ রিলিজ করতে পারতো। যাই হোক, আমরা যেরকম আশাবাদী ছিলাম মুভির কালেকশন কম আসছে, কিন্তু ওভারসিজ মার্কেটে রিলিজ হলেই সাকিব খান স্যারের যেরকম ফ্যান বেস, মুভিটি ওভারসিজ মার্কেট থেকে ভালো কালেকশন আনতে পারবে। কথা বলবে 4টি মুভির 5 দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন আমরা ডে বাই ডে কালেকশন দিয়ে চেষ্টা করি যারা সাকিব খান স্যারের ভক্ত এবং যারা মুভি লাভার সবাইকে একটি নিউজ পৌঁছে দিতে। প্রথম দল বাজেট নিয়ে দরদের বাজেট ছিল 10 কোটি টাকা, তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা, রাজকুমারের বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এই মুভির বাজেট ছিল 2 কোটি টাকা। এই 4টি মুভির মধ্যে সবচেয়ে বেশি কম বাজেট হলো প্রিয়তমার, সবচেয়ে বেশি বাজেটে বানানো হয়েছিল তুফান, কিন্তু সবচেয়ে বেশি আয় করা ফিল্মও কিন্তু তুফান হয়েছে। কিন্তু এই 4টি মুভির মধ্যে সবচেয়ে বেশি প্রফিটেবল ফিল্ম হলো প্রিয়তমা। প্রিয়তমা একটি লো বাজেটের বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, বাংলাদেশের ইতিহাসের একটি মেগা প্রজেক্ট। প্রিয়তমা এসেছিল রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল, যেটি বাংলার ইতিহাসে একটি বিরল রেকর্ড হয়ে থাকবে, কারণ আপনারা জানেন এর আগে বাংলা সিনেমা এত বেশি টাকা আয় করা সিনেমা দেখেনি। যেখানে বিগ বাজেট ফিল্ম এসেছিল কিন্তু বক্স অফিসে ফ্লপ ডিজাস্টার হয়েছিল, সেখানে প্রিয়তমা খুবই কম বাজেটে এসে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছিল। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের রিসেন্ট 4টি ফিল্ম ব্লকবাস্টার, তার আপকামিং ফিল্মগুলিও বক্স অফিসে যে ভালো কালেকশন করবে এটি নিঃসন্দেহে, কারণ আপনারা জানেন তার আপকামিং ফিল্ম হলো দরদ, এরপরে আপনারা জানেন তুফান 2 আসছে, যেগুলো কিন্তু বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হতে পারে। দরদ নিজেদের পঞ্চম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,29,00,000 টাকা, তুফান আয় করেছিল 4,10,00,000 টাকা, রাজকুমার আয় করেছিল 1,28,00,000 টাকা, যেখানে প্রিয়তমা আয় করেছিল মাত্র 32,00,000 টাকা। অনেকেই চিন্তা করছেন প্রিয়তমা মাত্র 32,00,000 টাকা প্লাস বিজনেস করে কিভাবে বক্স অফিসে এত মেগা আয় করতে পারে, কারণ আপনি জানিয়ে দেই প্রিয়তমা 10 দিনের পরে ভালো কালেকশন করেছিল। প্রিয়তমা যখন রিলিজ হয়েছিল সাকিব খান স্যারের মার্কেট তখন এত বড় ছিল না, এখন যেরকম দরদ তুফান ভালো কালেকশন করেছে তখন সিনেমা হলগুলিতে দর্শকরা এত বেশি মুভি দেখতে যেত না। যদি টোটাল গ্রোস কালেকশনের কথা বলি, পঞ্চম দিনে টোটাল দরদের আয় হলো 9,02,00,000 টাকা, তুফান আয় করেছিল 17,75,00,000 টাকা, রাজকুমার আয় করেছিল 13,14,00,000 টাকা এবং প্রিয়তমা আয় করেছিল 1,93,00,000 টাকা। আপনারা বুঝতেই পারছেন যে রাজকুমারের পরে কীরকমভাবে তুফান এবং দরদ আয় করেই চলছে। দর্শকরা সাপোর্ট করলে আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার আপকামিং আরও কিছু ভালো ফিল্ম দিবেন, এমন ফিল্ম দিবেন যেই ফিল্মগুলি বক্স অফিসে মেগা প্রজেক্ট হয়ে দাঁড়াবে। বরবাদ একটি মেগা প্রজেক্ট, বিগ বাজেটে বানানো হচ্ছে, ইন্ডিয়ায় মুভির শুটিং খুবই ভালোভাবে হচ্ছে, ভালো স্ট্যান্ডিং, ভালো আপনার জানেন স্টোরি, ভালো মেকিং নিয়ে মুভিকে বানানো হচ্ছে। আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের অভিনীত বরবাদ ফিল্মটিও বক্স অফিসে রেকর্ড আয় করতে পারবে। দরদ আসলো, মুভিটি ভালো কালেকশন করলো, অনেকেই বলেছে মুভির বাজে প্রমোশন বা মুভি নিয়ে যত সমালোচনা হয়েছে, সাকিব খান স্যারের ভালো পারফরমেন্স প্লাস মুভির ভালো মেকিং কিন্তু সব কিছুকে ধুয়ে মুছে দিয়েছে। অবশ্যই ওভারসিজ মার্কেট এবং ইন্ডিয়ার উপরে সবার চোখ থাকবে, কারণ ওভারসিজ মার্কেট এবং ইন্ডিয়াতে দরদ রিলিজ হলে আমরা বুঝতে পারবো মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। কিন্তু বর্তমানে সাকিব খান স্যারের যেরকম মার্কেট, মুভিটি অবশ্যই যে 20 থেকে 30 কোটি প্লাস বিজনেস করবে এটি নিঃসন্দেহে, কিন্তু লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। ধন্যবাদ।